পুলিশে থানাত বইয়া চা খাইতে আসো, তুমি এগুলো দিয়ে কারবার গড়াই লাইতে আসো। ওই সর্দার সাহেব গেছে ভাই, এগুলো তুমি ঘটনা গড়াই লাইছো। সুতরাং কাউকে ভয় পাইয়া লাভ নাই। আমরা আজকে এতটা বছরও সোনার মানুষ বানাইতে পারলাম না। আমরা টপ টু বটম, চকিদার থেকে শুরু করে উপর পর্যন্ত, অফিস আদালত, চাকরি বাকরির ক্ষেত্রে সকল জায়গায় বাংলার মানুষ সোনার বাংলায় সোনার মানুষের বদলে পেল চিটার আর বটপাড়ের হেডকোয়ার্টার। ঠিক এই ফলারে তাড়াতাড়ি রোদ দিয়ে আসে, এরা দুইজনে মিললে টাইম না। কারণ এবিডি তো জানালা দিয়া চাই যাতে, হ্যাঁ রে আমার সুইটটা আর বড় হইলো না, আমি আর কেজি স্কুলে যাইতাম পারলাম। কত বেরিয়েতে কেজি স্কুলের নাম দিয়া স্কুলে যাইব, ফজরের ফরের থেকে সাজতে আছে এবিডি। ঠিক কিনা কও? স্কুলে যাবো এবিডির সাজনের দরকারটা কি? কারণ কারবার আছে তো, এবিডি তো তার স্কুলটা দিয়া ক্লাস শুরু হইব 8টায়, ক্লাস চলবো 12টা পর্যন্ত। এবিডি তো তার স্কুলটা দিয়া পুরাটা ব্রাহ্মণবাড়ি একটা লাড়া ফোড়াই নিত না বিডি। হাতে ব্রাকের নার্সারিতে 500 টাকা দিয়ে আঙ্গুর গাছ কিনে আনছে, আর নাই সেটা মারে দেখাইছে, মা এই গাছটার নাম আঙ্গুর গাছ। এবিডি দেখে কান্দা দিস, আরে তোর না নাই মরণের আগে দিয়ে আঙ্গুর আঙ্গুর করছে। আঙ্গুর পাইছি না, এরকম কিসমিসের মতো হুগান্না 2টা আঙ্গুর করতে জানি সিফা দিয়া তোর নানার মুহ দিস্তাম, খাইয়ে চোখটা বন্ধ করে লাইছে রে। এ আঙ্গুর আচ্ছা লাগা লাগা। এখন আঙ্গুর গাছ লাগাইছে, মার্শাল্লাহ উড়ানের ভিতরে এটা নেট দিয়া দিছে, আঙ্গুর গাছ ছাইয়া ফুটাটা উড়ান রয়ে লাইছে। এবিডি আইতে যাইতে অজুর পানিটা দেয়, আঙ্গুর গাছ ফুল করে, কড়া ধরে না। চোর গুন্ডা বদমাইশ গুলোকে তিনি শাসনের আওতায় এনে তাদেরকে শাস্তির ভিতরে নিয়েছিলেন। আর আমরা বাংলাদেশে সোনার মানুষ বানাতে চাই, কোরআনের খাদেমদেরকে, কোরআনের পাখিদেরকে জেলখানায় নিয়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই দুনিয়ার মানুষের জন্য কোরআনকে হিদায়াত করে বানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের নেমে আসেনি 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল রাস্তা আমাদেরকে দেখাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? এটা আওয়াজ করে জবাব দিতে হবে। হ্যাঁ, যেহেতু বসার জায়গা আছে, এই পাশে দাঁড়িয়ে না থাকলেও হইতো। তো ঠিক আছে, দাঁড়ান। কিছু লোক দাঁড়াই থাকার দরকার আছে। কিছু লোক দাঁড়াই থাকলে আমরা মাহফিলের পরে বলতে পারবো যে এই লোক হইছে, জায়গা হইছে না, বসেন না, দাঁড়াই থাকেন। হ্যাঁ, বসার কথা সবাই পড়ে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে দরখাস্ত দিলে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, আমি তোরে দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তোর দরখাস্ত আমি মঞ্জুর করে নেব, চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম আর সুন্দর করে ওয়াজ করে দিলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, যারা আল্লাহর পথ জীবনকে নিজের পথের সাথে মিলিয়ে নিতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দীনা ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন দেখে কয়, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সহজ সরল রাস্তা পেতে চাও, যে পথ মিশে গেছে জান্নাতে। আমরা বলি, জি মাওলা আমাদের আকল বড় কম, বুঝ বড় কম, আমাদের জ্ঞান বড় কম, আমাদেরকে সেই রাস্তা দেখাও যে রাস্তা গেছে মিশে গেছে জান্নাতে। আল্লাহ কয়, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই 30 পারা কোরআন
114 সূরার কোরআন, লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত। বলো সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে সুদীর্ঘ 23 বছরের ব্যবধানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করে দিলেন। বন্ধুগণ, খুব মনোযোগের সাথে শুনতে হবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। একটা কথাও যেন হারিয়ে না যায়। আমরা মঞ্চে যারা আছি কেউ কথা বলবো না, এদিক সেদিক তাকাবো না। যারা সামনে বসে আছি সবাই দয়া করে শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন। যারা হাতে ধরে রেকর্ড করছেন, যারা লাইভ দিচ্ছেন ওকে ফাইন, কিন্তু যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করে দেন, কারণ ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। আপনি এইভাবে কাপা কাপা হাতে রেকর্ড ভালো হয় না। রেকর্ড অনেক আছে, আপনি ওয়াজ শুনতে শুনতে একদিন আপনি মরে যাবেন, দেখবেন যে আরো কয়টা ওয়াজ বাহির হইছে আপনার নাই, অনেক ওয়াজ ঢুকছে। মারহাবা কর। ব্রাহ্মণবাড়িয়ার তারার আওয়াজ কমে গেছে না? না, কমার কারণ আছে, মামলা তো ডরায় ডরায়। টেনশন করার দরকার নাই, ধরলে আগে আমারে ধরবো, এরপরে আপনার আরে ধরবো, কোনো চিন্তার দরকার নাই ইনশাআল্লাহ। আওয়াজ দেব সিংহ পুরুষের মতো, বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়ি আমিন। তো যেই কথাটুকু বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে কোরআন দিলেন। এই কোরআন যারা মানলেন তারা হয়ে গেলেন সোনার মানুষ। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, খুব খেয়াল করবেন, আমি বুঝিয়ে বুঝিয়ে বলবো, পিছনে কথা বলেন না কেউ। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, সুইডেন, এরকম বড় বড় বিশ্বের যারা ইউনিভার্সিটির প্রফেসর, যারা ডক্টরেট করছে, তারা গবেষণা শুরু করলো। ১৫০০ বছর আগে মোহাম্মদ নামক একটা মানুষ এসে, যেই জমানায় মানুষগুলো ছিল বর্বর, দাদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, যারা রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো লাঠি সোটা নিয়ে ডাকাতি করার জন্য, যারা নারীকে নারীর মর্যাদা দিত না, শ্রমিককে শ্রমিকের ন্যায্য পাওনা দিত না, যাদের ভিতরে ছিল শ্রেণী বৈষম্য, মানুষে মানুষে ছিল আকাশ পাতাল প্রভেদ, মানুষ মানুষকে বিক্রি করত, কৃতদাস বানাতো, মানুষ মানুষের উপরে জুলুম করত, নির্যাতন করত। মানবতা দূরের কথা, পশু প্রবৃত্তিগুলো যখন মাথা চারা দিয়ে উঠেছিল, সেই জামানায় যখন পাপ পঙ্কিলতায় ছেয়ে গেছিল গোটা বিশ্ব, যেই জামানাকে সবাই মিলে নাম দিয়েছিল আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ, সেই যুগে একটা মাত্র মানুষ আসলো। তিনি এসে মাত্র 23 বছর সময় পেলেন। 24-40 বছর বয়সে নবুয়ত, 63 বছর বয়সে এন্তেকাল। মাত্র 23টা বছরে তিনি সোনার এই মানুষগুলোকে বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, চোর, ডাকাত, বদমাইশ, এই মানুষগুলোকে অপরাধী, সন্ত্রাসী, তাদেরকে বানিয়ে দিলেন সোনার মানুষ, সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার, জান্নাতি, যাদের ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ বলেন। কয় বছরে? কথা না, কয় বছরে? মাত্র 23 বছরে মোহাম্মদ নামক মানুষটা কি দিয়ে এই মানুষগুলাকে সোনার মানুষ বানাইলো, কি দিয়ে বানাইলো, তারা গবেষণা শুরু করে দিল। অথচ তাকিয়ে দেখেন, খুব খেয়াল করে শুনবেন, 1757 সালের 23শে জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজেরা এই ভারতীয় উপমহাদেশে ক্ষমতা দখল করেছে। 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। তারা খেয়াল করে দেখেছে যে এই দেশে শাসন করা যাবে না। এখন যদিও হিন্দুরা মনে করে যে ইংরেজ বিতাড়নে বিশাল ভূমিকা রেখেছে, অথচ সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইংরেজ বিতাড়নে ওলামায়ে কেরাম। 10,000 আলেম, ওই ফেনী থেকে শুরু করে ত্রিপুরা রোড পর্যন্ত যে রাস্তাটা ছিল, এটার নাম ছিল ট্যাঙ্ক রুট। এই শার্শা রুট ছিল নাম। এই শার্শা রুটের
দুই পার্শ্বের গাছের সাথে ঝুলাইয়া 10,000 আলেমকে এক রাত্রে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছিল। সেই 24 পরগনায় মুজাদ্দেদ জামান ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির বাড়ির ভিতরে ইংরেজ বিরোধী মিটিং হয়েছিল, সর্বভারতীয় আলেমদের মিটিং হয়েছিল। এই আলেমদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা 200 বছর শাসন শোষণ করার পরে ইংরেজরা চলে গেছে আপনার এই ব্রিটিশে। যাওয়ার সময় এই ভারতীয় উপমহাদেশটাকে দুইটা ভাগ করে দিছে, একটা হলো হিন্দুস্তান আর একটা হলো পাকিস্তান। পাকিস্তান ছিল আবার দুই ভাগ, একটা ছিল পূর্ব পাকিস্তান মানে আমরা, আর একটা ছিল পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো ছিল চালাক, আমরা ছিলাম একটু সহজ সরল, বোকা না। বোকা আর সহজ সরল এক জিনিস না, আমরা সহজ সরল, আমরা বোকা না, বাটফার সিটার না আর কি, ঠিক কিনা কম। আমরা ছিলাম সহজ সরল, ওরা ছিল চালাক। ওরা ক্ষমতার এমনভাবে ধরছে, ওরা আর আমাদেরকে দেয়ই নাই। আমরা পাশ করার পরেও আমাদেরকে ক্ষমতা না দেওয়ার কারণে 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের আপামর জনতা এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ল। 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানুষ দেখলো এই বাংলার আকাশে সবুজ আর লালের মিশ্রণে এক পতাকা পথ করে উঠছে। আমরা ওই সাধারণ মানুষেরা, খেটে খাওয়া মানুষেরা আমাদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটি দেশ পেলাম, দেশের নাম বাংলাদেশ। এই সবুজ শ্যামল বাংলাদেশ আমরা পেয়ে গেলাম অনেক লাঞ্ছনা বঞ্চনা গঞ্জনার পরে। আমার দেশের কৃষকেরা চিকন চিনিগুড়া কালিজিরা নানান ধরনের চাউল করত, আর এইগুলা খাইতো পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা ধনী মানুষ যারা, তারা আমার ঝুট মেলে নরম নরম কার্পেট বানানো হতো, এইগুলা শোভা পেত পাকিস্তানের এলিট পার্সন মন্ত্রী এমপির বেডরুমে আর ড্রয়িং রুমে। বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে আমরা গর্জে উঠলাম, সিংহের মতো ঝাঁপিয়ে পড়লাম, যার কাছে যা আছে আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম। তাইলে 1757 থেকে 1947 এখানে গেল 200 বছর। 1947 থেকে এই 1971 এখানে গেল 23 বছর। 1971 থেকে আজকে 2024 এখানে গেল প্রায় 50-52 বছর। কিন্তু খেয়াল করে দেখেন, নবী সোনার মানুষ বানাইছিল কয় বছরে? ভুলে গেছেন না? নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে? আর আমরা হারাইলাম 200 বছর পাকিস্তান আপনার ইংরেজদের কাছে, 23 বছর পাকিস্তানির কাছে, আর বাংলাদেশ হয়েছে 53 বছর। এতগুলো বছর গেল, সোনার মানুষ নবীজি বানাইতে পারলো 23 বছরে। আমরা আজকে এতটা বছরও সোনার মানুষ বানাইতে পারলাম না। আমরা টপ টু বটম, চকিদার থেকে শুরু করে উপর পর্যন্ত, অফিস আদালত চাকরি বাকরির ক্ষেত্রে সকল জায়গায় বাংলার মানুষ সোনার বাংলায় সোনার মানুষের বদলে পেল চিটার আর বটপাড়ের হেডকোয়ার্টার। ঠিক কারণটা কি? নবীজি পারলো 23 বছরে, আমরা কেন পারলাম না এত বছরে? না পারার কারণটা কি? নবীজি সোনার মানুষ বানাইছিল কোরআন দিয়া, আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআনকে ঝেটিয়ে পেটিয়ে বিদায় করে দিয়া। ঠিক কিনা? মানুষ বানাইছিল চোর গুন্ডা বদমাইশ গুলোকে, তিনি শাসনের আওতায় এনে তাদেরকে শাস্তির ভিতরে নিয়েছিলেন। আর আমরা বাংলাদেশে সোনার মানুষ বানাতে চাই কোরআনের খাদেমদেরকে, কোরআনের পাখিদেরকে জেলখানায় নিয়ে। সুতরাং কোনোদিন যা হবার নয় তা কোনোদিন হবেও না। সোনার মানুষ বানাতে হলে আবার যেতে হবে কোরআনের কাছে, যেতে হবে আলেম ওলামার কাছে, যেতে হবে হাক্কানি পীর মাশায়েখের কাছে। ঠিক কিনা বলো? তাহলে আবার সোনার মানুষ সম্ভব। এজন্য 1500 বছর আগে কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরার নাম সূরা আহজাব, যেখানে 73টা আয়াত 9টা রুকু, যেখান থেকে আমি শুরু করেছিলাম, যেখানে আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। যদিও এখানে নবীকে ডেকেছে, এখানে ইনক্লুড করা হয়েছে, এখানে আওতামুক্ত করা হয়েছে, এখানে সবাইকে ডেকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ যদিও নবীকে ডাকা হয়েছে, এখানে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে যেন আল্লাহ ডেকে বলেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে নবী, হে নবীর উম্মত, হে নবীর অনুসারী, হে 2004 সালে 24 সালে 3রা
মার্চ, তোমরা যারা ঈদগাহ ময়দানে ভাদু করে এসেছিলে সবাইকে যেন আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা ভয় পাবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা বলেন? ভয় পাবেন কারে? জোরে বলতে হবে কারে? আচ্ছা, আল্লাহ এই কথা বললো না কেন যে ভয় পাইবা পীর সাহেবরে? কেন বললো না ভয় পাবা তোমার আব্বারে? কেন বললো না ভয় পাবা পুলিশ রে? কেন বললো না ভয় পাবা র্যাব, ভয় পাবা গোয়েন্দা, ভয় পাবা সেনাবাহিনী, দলীয় ক্যাডার? কাউকে ভয় পাওয়ার কথা বলে নাই, গ্রাম্য সর্দার কাউকে বলে নাই। বলছে যে ভয় পাবা শুধু আল্লাহরে। ভয় পাবা কারে? কথা কানা দেখি, ভয় পাবা কারে? কেন কারু কথা না বললে আল্লাহকে বললো কেন? যদি বলতো ভয় পাবা পীর সাহেবরে, তো পীর সাহেব হুজুর আসছে মাগরিবের পরে, আবার চলে যাবে আসার পরে, তাহলে বাকি সময় তো আর পীর সাহেব নাই। তাইলে যদি পীর সাহেবরে ভয় পাওয়া লাগে, তাইলে পীর সাহেবরে দেখাইয়া 2 ঘন্টা আমরা নাইলে কিছু করলাম না আর কি, হুজুরে যাইতে দেরি, শুরু করতে দেরি নেই। ঠিক কিনা কও? কিন্তু এমন একজন আল্লাহর কথা বলছে এই জন্য যে পীর সাহেব মাঝে মাঝে ঘুমায়। পীর সাহেব তোমার এলাকায় সবসময় থাকে না, তোমার আব্বায় তোমার থেকে আলাদা থাকে। পুলিশ, পুরো উপজেলায় যতজন পুলিশ আছে এর চাইতে অনেক কয়েক গুণ বেশি গ্রাম আছে, সুতরাং এক গ্রামে একজন করে ভাগে পুলিশ পড়ে না। তো পুলিশরা ডরাইয়া ভালো কাজ থেকে খারাপ কাজ থেকে বাঁচা যাবে না, তাহলে পীর সাহেবরে ডরাইয়া লাভ নাই। পীর সাহেবে বাজে বাজে ঘুমাইলায়, তো ঘুমাই গেলে কত মুড়িতে যা মন চায় তাই করবো, হজাকরাই কেউ তো যা করে। সুতরাং পীর সাহেবরে ডরাইয়া তোমরা ভালো হইতে পারতা না, পুলিশরা ডরাইয়াও লাভ নাই। পুলিশে থানাত বইয়া চা খাইতে আসো, তুমি এগুলো দিয়ে কারবার গড়াই লাইতে আসো। ওই সর্দার সাহেব গেছে ভাই, এগুলো দিয়ে তুমি ঘটনা গড়াই লাইছ। সুতরাং কাউকে ভয় পাইয়া লাভ নাই। আল্লাহ এমন এক সত্তার কথা বলেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহ। তাইলে আল্লাহ তিনি কি ঘুমান? তিনি কি ঘুমান? তাকে কি ফাঁকি দেওয়া যায়? আপনার মুয়াজ্জিন সাহেব সাপ দিতে আছে, এই যে সামনে এই রোজা আসতেছে, এই রোজা পড়ে গেছে চৈত মাসও। কি মাসও? চৈত মাসও পড়বো, ফাল্গুন মাসেও কিছু পড়বো। তাইলে চৈত মাইয়া রোজা, কি রোদের রোদ, মনে হয় যেন বুকটা সহ ফাইটা যায়। তাইলে এই অবস্থায় মুয়াজ্জিন সাহেব, খেয়াল করেন, মুয়াজ্জিন সাহেব সাপ দিতে আছে, ইমাম সাহেব অজু করতে আছে, কুলিকরণ লাগে 3 বার। এবারে করছে কি, ফইলারটা হালাইছে, শেষেরটা হালাইছে, মাইদারটা ডুব গিল হালাইছে। মনে করেন, মনে করেন, মনে করেন, আমরা ইমাম সাহেবরা তো আর এই কাম করে না। মনে করেন মুয়াজ্জিন সাহেব সাপ দিতে আছে, ইমাম সাহেব কুলি করতে আছে, 2টা হালাইছে, মাইদারটা ডুব গিলছে, মুয়াজ্জিন সাহেব কইতে পারবো? দেখবো? মুয়াজ্জিন সাহেব বুঝছেও না। মুয়াজ্জিন সাহেব মনে করছে যে কুলি তো 3টা হালাইছে, মাইদারটা কই গেছে, এবারে তো আর কুলি গন্ত আছে না বইয়া বইয়া। ঠিক কিনা কও? তাহলে মুয়াজ্জিনরে ফাঁকি দেওয়া যায়। তুমি ঘরের ভিতরে এসি লাগাইয়া রুম বন্ধ করে তুমি যদি খাও, তোমার ওয়াইফ গেছে শপিংয়ে, তুমি বৈশা বৈশা খাইতে আসো, তোমার ফাঁকি দেওয়া সহজ। এর লিগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় না, এমন একজন তুমি তারে ডরাইবা যিনি অন্ধকারেও থাকে, যিনি আলোতেও থাকে, যিনি দিনেও থাকে, যিনি রাতেও থাকে। লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাউম, যিনি মরেন, যিনি ঘুমান না, ঘুমাবেন দূরের কথা, যিনি ঝিমানো না, তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি ঘুমিয়ে যান মাঝে মাঝে? ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি সবাইকে দেখে। তুমি আধারে কাজ করলেও দেখে, তুমি অন্ধকারে করলেও দেখে, দিনের আলোতে করলেও দেখে, দরজা বন্ধ করে করলেও দেখে, পানির নিচে ডুব দিয়ে 1 ঢুক পানি খেলেও তোমারে দেখে। সুতরাং ভয় পাবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহর ভয় কেমনে তৈরি করা যায়? ভয় কি জিনিস? এটা তো ব্রাহ্মণবাড়িয়াতে কিনতে পাওয়া যায় না। এটা তো এমন না যে ঢাকা আপনি চকবাজারে কিনতে পাবেন, চাঁদপুরে আর কি বলে চিটগংয়ে আপনি খাতুনগঞ্জ পাইকারি বাজারে একটু ভয় কেজিখানে কান্না ঘরে রাইখা দিবেন। ভয় তো আর এমন জিনিস না। এখন ভয় কি জিনিস, কেমনে ভয় অর্জন করা যায়, এইটা আল্লাহ কোরআনুল কারিমে সূরা বাকারায় 183 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তুমি রোজা রাখবা কেন? কেন রোজা রাখবা? দরকারটা কি? তোমার ঘরের ভিতরে চাউল আছে, তোমার ঘরের ভিতরে রুয়াবজা ট্যাং সিবিটা আছে, ইসুপগুলের ভুসি আছে, তুকমার দানা আছে, তুমি ইচ্ছা মতো খাইতে পারতেছো, শরবত বানাইয়া ভাত রাইন্দা, তুমি দোহানের ভিতরে ফয়াজু আছে, তোমার পকেটে টাকা আছে। তো সমস্যাটা কোন জায়গায়?
একটা মাস না খাইয়া রাখার দরকার কি? আল্লাহ কয় আমার কোনো লাভ আছে? না খাইয়া থাকলে তো তোমারই লাভ। আমরা বলি আল্লাহ না খাইয়া থাকলে আমাদের কি লাভ? খিদায় মরতে আসি, আর আপনি কোন না খাইয়া থাকলে লাভ। লাআল্লাকুম তাত্তাকুন, এই খিদার কারণে তোমার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর ভয় আমাদের দরকার আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? কারণ পুলিশ আপনাকে পারফেক্ট মুসলমান বানাইতে পারবে না, আপনাকে দোদক চুরি ডাকাতি থেকে ফিরাইতে পারবে না। আপনার ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খায়, কারণ তার কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই। দুদুকের এই যে যারা কর্মকর্তা তাদেরকেও ঘুষ দিয়ে থামাই দেওয়া যায়, কিন্তু আল্লাহর ফেরেশতার কলম থামিয়ে দেওয়া যায় না। আল্লাহর ক্যামেরা একটা সেকেন্ডের জন্য বন্ধ করে দেওয়া যায় না। সুতরাং ভয় পাইবা আল্লাহরে। ভয় পাবো কারে? আল্লাহকে। কথা করে ভয় পাবো কারে? তাহলে যে হুজুর এই সবাই দিয়ে আব্বা আম্মারে কম বেশি মারে, বাংলাদেশে আব্বা আম্মারে কিছু কিছু মানুষ আছে মারে, কিছু কিছু মানুষ আছে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়। আপনি একটা প্রমাণ যদি আমাকে বাংলাদেশে দেখাইতে পারেন যে কোনো আলেম তার মায়ের গায়ে হাত উঠাইছে, কোনো আলেম তার বাবার গায়ে হাত উঠেছে, আপনি দেখাইতে যদি পারেন আপনি আমাকে দেখান। চ্যালেঞ্জ আপনাকে যে কোনো আলেম মাদ্রাসায় অন্তত মাসখানেক পড়ছে, বেশি পড়তে পারছে না, মাসখানেক পড়ছে, তে রাব্বানা আতানা পড়ে আর পড়তে পারছে না, তো কোনো মতো দোয়া করতে পারে। এইরকম একটা আলেম আপনি পাবেন না যে মায়ের গায়ে বাবার গায়ে হাত উঠা, কারণ তার অন্তরে একটা জিনিস আছে, তার নাম হলো আল্লাহর ভয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার দেশে ওই যে বলছিলাম নবীজি পারলো মাত্র 23 বছরে, আমরা পারলাম না এত বছরে। কারণ হলো একটাই, আমরা কোরআন ছেড়ে দিয়ে, কোরআন থেকে আমার সন্তানদেরকে বিদায় করে দিয়ে আমরা সোনার মানুষ বানাতে চাই। হবে না, হবার নয়, কোনোদিনও হওয়ার সম্ভাবনা নাই। ঠিক কিনা বলেন? অন্তরে ভয় জাগাই দিতে হবে আল্লাহ। অন্তরে ভয় জাগাই দিতে হবে কার? আল্লাহর ভয় জাগাই দেবে। আর আপনি আল্লাহর ভয় জাগাবেন কেমনে? আপনি তো শুরু থেকেই তারে আল্লাহর ভয় ভেঙে দিচ্ছেন। তারে শুরুর পরে দেওয়া দরকার ছিল মক্তবে মাদ্রাসায়। তারে হয় মক্তবে দেবেন, নাইলে নুরানি মাদ্রাসায় দেবেন। সে অন্তত 5টা বছর, আমি বলি অন্তত 5টা বছর আমার একটা মুসলমানের সন্তান নুরানি মাদ্রাসায় পড়ুক। পড়লে কি হবে? সে সূরা কারাতগুলো সহি শুদ্ধ করে পড়বে, কোরআন তালাওয়াতগুলা সে সহি শুদ্ধ হবে, তার নামাজের মাসালাগুলা জানবে, তো অজুর গোসলের ফরজগুলা জানবে, তো 40টা হাদিস মুখস্থ করবে। 5টা বছর তারে যদি মাদ্রাসাত পড়াইয়া এরপরে তারে ইঞ্জিনিয়ার বানান, এরপরে তারে ডাক্তার বানান, এরপরে তারে কন্ট্রাক্টর বানান, এরপরে তারে দোকানদার বানান, দেখবেন যে সে যেই জায়গায় গেছে এই জায়গায় আল্লাহর ভয় নিয়া সোনার মানুষ হিসাবে মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তারা জন্মের পরে তেল তুল দিয়া তাড়াতাড়ি তারে টান্না টুন্না বড় কইরা এবি দিয়ে কমমালা খালি কেজি স্কুলও যাইব। ঠিক কিনা খাও? এই ফলারে তাড়াতাড়ি রৈদ দিয়া সেরা দুইজনে মিললে টান্না, কারণ এবি তো জানালা দিয়া চাইয়াতে হারে আমার সুইটটা আর বড় হইলো না, আমি আর কেজি স্কুলও যাইতাম পারলাম। কত বেরিয়েতে কেজি স্কুলের নাম দিয়া স্কুলে যাইব, তে ফজরের ফরের থেকে সাজতে আছে এবিডি। ঠিক কিনা কও? স্কুলে যাইব তে এবিডির সাজনের দরকারটা কি? কারণ কারবার আছে তো, এবিডি তো তার স্কুলটা দিয়া ক্লাস শুরু হইব 8টায়, ক্লাস চলবো 12টা পর্যন্ত। এবিডি তো তার স্কুলটা দিয়া পুরাটা ব্রাহ্মণবাড়ি একটা লাড়া ফোড়াই নিত না বেরিয়ে। ঠিক কিনা কও? তারে ফোড়ানোর কথা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তারে শুরু করছে টুইঙ্কেল টুইঙ্কেল। মুসলমানের ফুতাই এমনি এমনি মুসলমান হয়ে যাবে না, এমনি এমনি সোনার মানুষ বানাই ফেলবা, এমনি এমনি সোনার মানুষ বানাই ফেলবা। বেড়া মাদ্রাসাত পড়াইয়া সুজারা হলে তো বর্তমান জমানায় কঠিন, এলা এলম দিয়েও তো কঠিন। কোরআন হাদিসের ভয় দেখাইয়া, আল্লাহর ভয় দেখাইয়া মানুষকে সোজা করা যায় না। আর তুমি শয়তানের ফ্যাক্টরি দিয়ে ভালো মানুষ বানাই লিবা, এত সোজা? বেটা আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, তো মান্দার গাছ লাগাইয়া পানি দিতে আছে আঙ্গুর ধরনের লেগে। ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে? আঙ্গুর গাছে তো আঙ্গুর ধরে না। হাতে ব্রাকের নার্সারিতে 500 টাকা দিয়ে আঙ্গুর গাছ কিনে আছে, আর নাই সেটা মারে দেখাইছে, মা এই গাছটার নাম আঙ্গুর গাছ। এবারে দেখে কান্দা দিস, আরে তোর নানায় মরণের আগে দিয়ে আঙ্গুর আঙ্গুর করছে।
আঙ্গুর পাইছি না, এরকম কিসমিসের মতো হুগান্না দুইটা আঙ্গুর করতে জানি সিফা দিয়া তোর নানার মুহ দিস্তাম খাইয়ে এই চোখটা বন্ধ করে লাইছে রে। এ আঙ্গুর আচ্ছা লাগা লাগা। এখন আঙ্গুর গাছ লাগাইছে, মার্শাল্লাহ উডানের ভিতরে এটা নেট দিয়া দিছে, আঙ্গুর গাছ ছাইয়া ফুটাটা উডান লইয়া লাইছে। এবার দিয়ে আইতে যাইতে অজুর পানিটা দেয়, আঙ্গুর গাছ ফুল করে কড়া ধরে না, ফুল করে আমার কথা করা বুঝার নাই কথা, ফুল করে করা ধরে না। অনেক দিয়ে ফুতের লোকে কইতেছে ফুতরে 500 টাকা সারা আনলি, আমি আদর যত্ন করলাম, গাছটা মার্শাল্লাহ বাইছে, ফাতা দিও বড় বড়, কিন্তু আঙ্গুর দিয়ে ধরে না, ফুল করে তো করা ধরে না। তা আমরা এগ্রিকালচার সুপারভাইজার আনতে আসছি, এগ্রিকালচার সুপারভাইজার আনছে পরে এবারে কেমিক্যাল ডিব্বা ডুব্বা বাক্স বুক্স লইয়া ইয়া টেবিল বইছে, বইয়া সেটা পরীক্ষা করতেছে। কয়েকটা কাঁচা ফাতা আনেন, কচি ফাতা আনেন, কচি ফাতা ওষুধের মধ্যে সুবা দিয়া, শক্ত ফাতা আনেন, শক্ত ফাতা আইনা সুবা দিয়া, একটা ডেপটো আনেন, ডেপটো আইনা সুবা দিয়া আবার একটা না, কই কি না ধরত না, আঙ্গুর ধরত না, কই কে রে, কই যাত্রা বেটা পড়ছে। যাত্রা কি পড়ছে? বেড়া। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর তুই মান্দার গাছ ফানি দিতে আসো তো আঙ্গুর ধরনের লেগে। মানুষের কোনো মানুষ হয় না। তুমি সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, তুমি 2 নম্বরই টাকা দিয়া তোমার ছেলেকে মানুষ বানাইতে চাও, ওই কিন্ডারগার্টেন নামক ওই জাহেলিয়াতের এক পরিকল্পিত ষড়যন্ত্র দিয়া, ঠিক কিনা বলো? পরিকল্পিত ভাবে চাও। আপনারা মনে ধরবো যারা কেজি স্কুলে ফুটাইতে ফরাইতে আছে, আপনার থেকে আমার লোকের রাগ হইতে আছে, রাগ আর কিচ্ছু নাই। কেজি স্কুলটা 10টায় দিলে সমস্যা কি? 10টায় দিত না তো, দিব 7টায়, যেন মুসলমানের ফলাফল বক্তব্য পড়তো না পারে, ঠিক কিনা? তারা বক্তব্য পড়তো দিত না, তারাও বক্তব্যের ফোড়া ফোড়াইতো না, তারা ওই হাড্ডি মারিম ডিম কি এর ডিম এডি ফোড়াইব। তারে কোরআন শরীফও পড়তে দিত না, অজু ভঙ্গের কারণ পড়তে দিত না, গুসল কারে কয়তে হিকছে না, তে ডুবাইয়া চোখ লাল করে লাই, ফরজ গুসল না হওয়া পানি দিছে। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। মানুষ তো খুব চালাক। আপনি কি কোনো মাদ্রাসার লোকে জড়িত? মানুষে বুঝবো যে এবার মাদ্রাসার পক্ষে গেছে তো কথা, এর লেগে স্লোগান দিয়া লাগছে। যেই বাটফার মানুষ হয়েছে, আপনি স্লোগান দিতে বুঝ করে দিয়ে ভাইও, মাদ্রাসার পক্ষে গেছে না, মুসলমানের পক্ষে, বলো?